হ্যালো বন্ধুরা, পায়েল বক্সে তোমাদের সবাইকে স্বাগত। আমি পায়েল বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আগামী 7ই জুলাই হচ্ছে রথযাত্রা, মানে আগামীকালকে রথযাত্রা। আর 15ই জুলাই হচ্ছে উল্টো রথযাত্রা। তো চলো আজকে রথযাত্রা সম্পর্কে তোমরা ভিডিও চাইলে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা থেকে দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের সঙ্গে বিপত্তারিণী ব্রতের কথা শেয়ার করব। তো বিপত্তারিণী ব্রত কিভাবে করতে হয় আর কিভাবে ঘরে করতে পারবে সেটাই বলছি। তো প্রথম বিপত্তারিণী পড়েছে 9ই জুলাই মঙ্গলবার দিন, আর দ্বিতীয় বিপত্তারিণী ব্রত পড়েছে শনিবার 13ই জুলাই। তো চলো এবার কিভাবে ঘরের মধ্যে বিপত্তারিণী ব্রত করবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোনো পুরোহিত লাগবে না, পুরোহিত ছাড়াই এইভাবে ঘরের মধ্যে বিপত্তারিণী ব্রত করে নিতে পারো। তো তার জন্য একটি জলপূর্ণ ঘট নেবে, ঘটের মধ্যে একটা আম্রপল্লব দেবে যাতে টোটা ফাটা কোনো কিছুই না থাকে। তো এইভাবে সুন্দর করে একটা আম্রপল্লব দেবে, তার মধ্যে দিয়ে দেবে 5টা সিঁদুরের ফুটো। আর তারপরে ঘরটার মধ্যে সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে নেবে, কারণ ঘটের মধ্যে সুন্দর করে স্বস্তিক চিহ্ন আঁকলে ঘরটাকে দেখতে ভালো লাগে। তো এইভাবে করে সুন্দর করে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেবে, আর তার মধ্যে দিয়ে দেবে 5টা সিঁদুরের ফুটো। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবে, যাতে অন্যরা এই পুজো ঘরে খুব সহজেই করতে পারে। তো তার জন্য প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো যেভাবে করে বিপত্তারিণী পুজো ঘরে করা যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরোহিত ছাড়া তোমরা ঘরে এইভাবে করে বিপত্তারিণী ব্রত পালন করতে পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ঘরটা সুন্দর করে সিঁদুরের ফুটো টুটো দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা হর্তুকি। তোমরা চাইলে ছোট ডাবগুলোও দিতে পারো, ডাটি সহ। আর এখানে দিয়ে দিলাম, আমি যেহেতু ডাব পাইনি তার জন্য হর্তুকি দিয়েছি। আর এখানে একটা দিয়েছিলাম বেলপাতা, আর দিয়ে দেবো দূর্বা, কারণ ঘর স্থাপন করতে এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এই যে দিয়ে দিচ্ছি দূর্বা। আর এখন একটা ফুল দেব। তো সেই ফুলটা দিয়ে আমি ঘরটা স্থাপন করব। তো ঘরটা কিভাবে স্থাপন করছি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। যে এই যে আমি ফুলটাও দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর জায়গায় লাল কাপড় পেতে, সেই জায়গাতে একটা জলচৌকি নিলে সবচেয়ে ভালো হয়। সেই জায়গাতে লাল কাপড় পেতে তার উপরে একটু ধান দিয়ে দিলাম। ধান দিয়ে এবার আমি ঘরটাকে স্থাপন করে নেব। তো ধানের উপরেই ঘরটাকে বসিয়ে নিলাম। তো ঘরটা যখনই বসাবে তখন কিন্তু অবশ্যই উলুধ্বনি দেবে, ধূপকাঠি জ্বালিয়ে দেবে। আর এই যে দেখো আমি এখানে কিন্তু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর এই পুজো কিন্তু পুরোহিত লাগবে না, পুরোহিত ছাড়াই করতে পারবে। তাছাড়া 13টি লাল সুতো লাগবে, 13টি দূর্বা, আর 13টি গিট দিতে হবে এই লাল সুতোর মধ্যে। 13টি একসঙ্গে গিট দিয়ে রাখতে হবে। 13টি পান লাগবে, 13টি পান, 13টি সুপারি, আর হচ্ছে তেল লাগবে, সিঁদুর লাগবে। এগুলো দুটো ছোট ছোট বাটিতে নিয়ে নিলেই সবচেয়ে ভালো, তাহলে কোথাও লাগার ভয় থাকে না। আর 13 রকমের ফল লাগবে, 13 রকমের ফল লাগবে, 13 রকমের ফুল লাগবে, 13 রকমের মিষ্টি দিতে পারো। আর না পারলে 13টি মিষ্টিও দিতে পারো। 13টি লুচি দেবে, দিয়ে পুজোর নৈবেদ্য সাজিয়ে নেবে। আর যদি কেউ মূর্তি পুজো করে থাকো তাহলে মূর্তি পুজোতে কিন্তু অবশ্যই পুরোহিত লাগবে, কারণ মূর্তি পুজো পুরোহিত ছাড়া হয় না। আর মূর্তি পুজোর সময় আমাদের চোখদানের একটা থাকে, পুরোহিত মশাই সেটা করে দেন। তো সেটা পুরোহিত ছাড়া মূর্তি পুজোটা সম্ভব হয় না, কিন্তু ঘট পুজোটা আমরা ঘরেই করে নিতে পারি। আর পুজোর সব কিছু সাজিয়ে টাজিয়ে তারপরে তোমরা এইভাবে ধূপ ধীপ জ্বালিয়ে মাকে আরতি করে নেবে, কারণ ধূপ দ্বীপ ছাড়া কিন্তু মাকে আরতি করা যাবে না। তো ধূপ দ্বীপ জ্বালিয়ে ভালো করে ঠাকুরকে আরতি করে নিয়ে পুজো সম্পূর্ণ করতে পারবে। পুজো সম্পূর্ণ হয়ে গেলে তারপরে তোমরা পাঁচালি, কারণ বিপত্তারিণী ব্রত যেহেতু তোমরা পুরোহিত ছাড়া করছো, সেই জন্য অবশ্যই বিপত্তারিণী পাঁচালি ব্রত কথা পড়তে হবে। বিপত্তারিণী পাঁচালি ব্রত কথা পড়ে উলুধ্বনি দিয়ে হাতে দূর্বা নিয়ে পাঁচালিটা পড়তে হবে। তো পাঁচালিটা পড়া কমপ্লিট হলে উলুধ্বনি দিয়ে যেই জায়গাতে বসে তোমরা পাঁচালিটা পড়বে, মানে আসনে বসে, সেই আসনের নিচে একটু জল দিয়ে চোখের মধ্যে লাগিয়ে ইন্দ্রদেবকে স্মরণ করে তারপরে সেই পাঁচালি থেকে পাঁচালি পড়া বন্ধ করে তারপরে উঠবে।
তারপরে সবার মধ্যে প্রসাদ বিতরণ করে দেবে। তো আজকের মতো এখানেই। আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই সবাইকে।